সব ধরনের প্রতিবন্ধকতা ছাপিয়ে ইমরান খানের দল জয়ীর পথে হেঁটে গেল। বন্ধুরা, আজকের নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে পাকিস্তানের সবথেকে বড় বিজয় হচ্ছে ইমরান খানের জয়ী। আপনারা জানেন যে পাকিস্তানের নির্বাচন নিয়ে অনেক গড়িমসা ছিল এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলে থাকা অবস্থায় নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে জয় লাভ করেছে। তো নির্বাচনের ফলাফল বিষয়ে আজকে নির্ধারণ করা হবে যে ইমরান খানের সমর্থিত যে দলগুলো নির্বাচন করেছেন তারা ইমরান খানের সঙ্গে কিভাবে জোট গঠন করে নির্বাচনের যে সরকার গঠন কিভাবে করবে। তো আপনারা জানেন যে ইমরান খান জেলে থাকা অবস্থায় নির্বাচন হয়েছে এবং ইমরান খানের সমর্থিত যে দল সেই দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, বাট তার যে সমর্থিত প্রার্থীরা ছিলেন তারা ভিন্নভাবে অর্থাৎ স্বতন্ত্র নির্বাচনে তারা জয় লাভ করেছেন এবং এই স্বতন্ত্র নির্বাচনে জয় লাভ করে এখন ইমরান খানের সঙ্গে জোট সরকার গঠন করতে যাচ্ছে। চলুন আজকে নিউজটা আমরা দেখে আসি প্রথম আলো পত্রিকা থেকে। এখানে বলেছে যে সব প্রতিবন্ধকতা ছাপিয়ে ভোটের মাঠে ঠিকই জয়ী হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ দলীয়ভাবে নির্বাচনে থাকতে না পারলেও এবার দেশটির জাতীয় নির্বাচনের সবথেকে বেশি আসনে জয়ী হয়েছেন পিটিআই সমর্থনকারী প্রার্থীরা। পাকিস্তানে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয় গত বৃহস্পতিবার। এরপর থেকে আজ শনিবার সকাল 6টা পর্যন্ত ঘোষিত ফলাফল দেখা যাচ্ছে এবং এবারের নির্বাচনের সবথেকে বেশি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা এবং স্বতন্ত্র প্রার্থীরা প্রায় সবই পিটিআইয়ের সমর্থনের নিয়ে নির্বাচনে লড়ছেন। এবং নির্বাচন কমিশন ঘোষিত 250 আসনের প্রাথমিক ফলাফল ইমরানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরাই সবথেকে বেশি আসনে জয়ী লাভ করেছেন। এদিকে আসন সংখ্যা দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পিএমএলএন এবং তৃতীয় অবস্থানে বিলাওয়াল ভুট্টোর জারদারির পিপিপি। এবং পাকিস্তানের নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী 265টি আসনের মধ্যে 250টি আসনের ফলাফল পাওয়া গিয়েছে এবং এর মধ্যে সবথেকে বেশি 99টি আসন জয় করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। এরপরেই পিএমএল 71 আসন, পিপিপি 53 এবং এমইউকিএম 17টি আসনে জয়লাভ করেছেন। এছাড়া অন্যান্য দল পেয়েছেন 10টি আসন। আর পাকিস্তানের জাতীয় পরিষদে 265 আসনের ভোট গ্রহণ হয় বৃহস্পতিবার এবং কোনো দলের সরকার গঠনের প্রয়োজন হবে 134টি আসন এবং পাকিস্তানের পরিষদে মোট আসন সংখ্যা 336, এর মধ্যে 266 আসনের সরাসরি ভোট হয় এবং এছাড়া বাকি 70টি আসন সংরক্ষিত। এসব আসনের মধ্যে 60টি নারীদের এবং 10টি সংখ্যালঘুদের। তো কি হতে যাচ্ছে আগামী নির্বাচনের ফলাফল এবং সর্বশেষ কোন পর্যায়ে যাবে এবং নওয়াজ শরীফ তিনি কিন্তু ইতিমধ্যে চেষ্টা চালাচ্ছেন যে তার দল যেন ক্ষমতা আসতে পারে এবং ইমরান খানের যে সমর্থিত যারা দল করে নির্বাচন করেছেন তাদের সঙ্গে জোট গঠনের জন্য তিনি বিভিন্ন রকমভাবে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। তো কি হতে পারে সর্বশেষ অবস্থা সেটি আমরা পরবর্তী নিউজে জানতে পারবো। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। থ্যাংক ইউ।